বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত, খুনের আসামি ধরা পড়েছে জেনার আসামি, প্রকাশ্য ময়দানে এলো, সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি। এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও, চতুর্দিকে হাজারো লাখো মানুষ থাকুক, রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে, পত্র পত্রিকার সাংবাদিকরা আসবে, তরবারির এক আঘাতে খুনির কল্লাটা উড়ায় দাও, দেহটা নিঃসার হয়ে জমিনে পড়ে যাবে। এই দৃশ্য যারা দেখবে স্বচক্ষে, রেডিওতে, পত্র পত্রিকায়, আর 1 বছরের ভেতরে খুন করার হিম্মত কারো কলিজায় উঠবে? জেনাকারের পাথর মেরে উড়িয়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে, জেনা করার পুলক আর জাগবে? ভেঙে পড়ো না, নিরাশ হয়েও না, ধৈর্য হারিও না। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত একদিন শেষ হয়ে যায়। আজ যে দুঃখ তোমাকে কাঁদাচ্ছে, কাল সেটাই হতে পারে তোমার শক্তির কারণ। মনে রেখো, মহান আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। তাই আশা হারিও না, দোয়া ছেড়ে দিও না, আর আল্লাহর উপর ভরসা রাখো, সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। যা হারিয়েছো ওইটা পারফেক্ট ছিল না, আরে যে চলে গেছে সে তো আমার হওয়ার যোগ্যতাই তার ছিল না। আর যেইটা আমার নেক্সট আমার কপালে আছে, ওইটা আমার জন্য বেটার, পারফেক্ট এন্ড বেস্ট অপশন, ঠিক কিনা বলেন? যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়, আর বয়স কম তো ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়, এই সূরাগুলো পড়ে না। এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই। এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? অনুপ্রেরণাদায়ক এই 2টা সূরা অনুপ্রেরণাদায়ক। ফাইন্না মাআল উসরি ইউসরা, আল্লাহ বলেছেন ফাইন্না মাআল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, কষ্টের পরেই আছে সুখ। আমাদের জীবনে সুখ বেশি, কষ্ট কম। কয়দিন না খেয়েছিলাম, কয়দিন বিপদে পড়ছি, কয়দিন ডাকাইতে ধরছে, 1 মাসের মধ্যে অসুস্থ থাকি কয়দিন, আর সুস্থ থাকি কয়দিন, এটা হিসাব করে না। অসুস্থ যে ছিল খালি এইটা খেয়াল রাখে, আছে না নাই? তার মানে ইন্না মাআল উসরি ইউসরা, দুঃখের পরে আছে সুখ, মোটিভেশন, প্রাণটা আবার উদ্বেলিত হয়ে ওঠে। তাই তো আসলে তো দুঃখের পরে সুখ। এজন্য কষ্ট যখন পাবেন, অসুস্থ যখন হবেন, ওইখানেও আনন্দ করবেন, কারণ সামনে আরাম আসতেছে। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের হারাবার কিছু নাই, দুঃখ পাওয়ার কিছু নাই। মুমিন অসুস্থ হলে অসুস্থতার মাধ্যমে তার রোগের মাধ্যমে তার গুনাহ ছড়ে যায়, সে আল্লাহর কাছে প্রিয় হয়ে ওঠে। তা আমাদেরকে কেউ হারাইতে পারে? কথা বলেন, আমাদের কেউ ভয় দেখাইতে পারে? মোটিভেশনাল সূরা সূরাতুল ইনশিরাহ আর সূরাতুদ দোহা। এখানে অনেক হিউজ মোটিভেশন আছে। যারা হতাশ, যাদের জীবন ভাল লাগে না, মরে যেতে মনে চায়, বুঝতে চায় না, হতাশ হয়ে যায়, আর বয়স কম তো ইচড়ে পাকা, অল্পতে কাবু হয়ে যায়, এই সূরাগুলো পড়ে না। এখানে আশার বাণী আছে। আজকে আমি জানি কথা শোনাবো আপনাদেরকে, শুরুতে আগে সংক্ষেপে বলে দিই। এই সূরার মূল কথা হচ্ছে, মানে সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার সূরাতুদ দোহার কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে নিরাশ হবেন না, হতাশ হবেন না, হাল ছাড়বেন না, ভরসা রাখবেন কার উপর? মুমিনরা নিরাশ হয়, হতাশ হয়, হাল ছাড়ে, নাকি ভরসা রাখে? কার উপর ভরসা? কার উপর?